এই অফিসার সৈন্যদের মধ্যে একটি গ্রেনেড ছুড়ে দিল। সব সৈন্যরা ভয়ে ছুটে পালালো, শুধু স্টিভ সামনে ঝাঁপিয়ে পড়ল। সে নিজের শরীর দিয়ে গ্রেনেডটি ঢেকে দিল আর সবাইকে বলল, দূরে যাও, পিছিয়ে যাও। কিন্তু কিছুক্ষণ হয়ে যাওয়ার পরও গ্রেনেডটি বিস্ফোরিত হলো না। তখনই সবাই বুঝল এটি একটি পরীক্ষা ছিল, আর স্টিভের এই সাহস ও সততা তাকে তার ভাগ্য পরিবর্তনের সুযোগ করে দিল। তাকে সুপার সোলজার প্রোগ্রামের পরীক্ষামূলক প্রার্থী হিসেবে নির্বাচিত করা হলো। এই পরীক্ষাটি তার কোষের বৃদ্ধি ও ক্ষমতা 1000 গুণ বাড়িয়ে দিবে। সিরাম ইনজেক্ট করার পর তাকে রেডিয়েশন এক্সপোজারের মধ্য দিয়ে যেতে হবে। মিস্টার স্টার্ক লিভার টানলেন এবং আস্তে আস্তে পাওয়ার বাড়াতে শুরু করলেন। ডিভাইসটিও উজ্জ্বল আলোর ঝলক ছড়িয়ে দিল। ভেতর থেকে স্টিভের চিৎকার শোনা গেল। আশপাশের সবাই বলল, কমাও, থামাও, তাড়াতাড়ি রিঅ্যাক্টর বন্ধ করো। কিন্তু ভিতর থেকে স্টিভ বলল, না, থামিও না, আমি পারবো, এটা আমার সহ্যের ক্ষমতার মধ্যে আছে। এবার 100% পাওয়ার দেওয়া হলো। চারদিকে আলো ছড়িয়ে পড়ল। তারপর যন্ত্রটি ধীরে ধীরে খুলে গেল। আগে যেখানে স্টিভ ছিল একদম রোগা পাতলা, সেখানে এখন সে এক শক্তিশালী মাংসপেশি গঠিত মানুষ হয়ে গেল। পরীক্ষার সাফল্যে সবাই উল্লাসে ফেটে পড়ল। কিন্তু ঠিক তখনই এক রহস্যময় ব্যক্তি একটি বোমা বিস্ফোরিত করে ল্যাবটি ধ্বংস করল। সে শেষ বোতল সিরামটিও চুরি করে নিল। এটি দেখে স্টিভ সঙ্গে সঙ্গে তার পিছু নিল। তখনই সে বুঝতে পারল সে গাড়ির সমান দ্রুত দৌড়াতে পারে। সে সহজেই 3 মিটার উঁচু দেয়ালও লাফিয়ে পার হল। লোকটি পিছন ফিরে দেখল স্টিভ তাকে ধরতে চলেছে। সে সঙ্গে সঙ্গে গাড়ির গতি বাড়ালো। স্টিভ লোকটির গাড়ির ছাদে লাফ দিল। লোকটি তাকে ফেলে দিতে স্টিয়ারিং হুইল জোরে ঘুরিয়ে দিল, কিন্তু তা কাজ করল না। তারপর লোকটি গুলি চালালো, কিন্তু সামনে থাকা ট্রাকটি খেয়াল করল না। দুজনেই ধাক্কা খেয়ে মাটিতে ছিটকে পড়ল। লোকটি বিন্দুমাত্র দ্বিধা না করে গাড়ি ফেলে দৌড়ে পালালো এবং সমুদ্রে নেমে তার আগেই প্রস্তুত করা একটি সাবমেরিনে উঠল। সে ভেবেছিল সে সফলভাবে পালিয়ে যাবে, কিন্তু হঠাৎ স্টিভও সমুদ্রে ঝাঁপিয়ে পড়ল। সাবমেরিনের গতি বাড়ানোর আগেই সে সেটের কাছে পৌঁছে গেল এবং কাঁচ ভেঙে লোকটিকে পানির বাইরে টেনে বের করে এক ঝটকায় তীরে ছুঁড়ে ফেলল। তখন লোকটির চুরি করা সিরামটিও ভেঙে গেল। আর এভাবেই স্টিভ তার শক্তির পরিচয় দিল এবং আমেরিকার প্রথম সুপার সোলজার ক্যাপ্টেন আমেরিকা হয়ে উঠল।